স্বাভাবিক রাজনীতি ব্যাহত হলে গুমের মতো ঘটনা বাড়ে। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের অনলাইন আলোচনায় এমন মত দিয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপির সংসদ সদস্যরা। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা জানিয়েছেন, এসব অপরাধীর বিচার না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্রমে উত্তাপ ছড়াচ্ছে দেশ জুড়ে। পক্ষ বিপক্ষের নানা মত আর এ নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মন্তব্য প্রতিদিনই আলোচনায় আসছে। জাতিসংঘের কনভেনশন অনুযায়ী সাধারণত সরকারি সংস্থার গুপ্ত আটককেই গুম বলা হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ভার্চুয়াল আলোচনা সভায় সংসদ সদস্যদের দাবি, স্বাভাবিক রাজনীতি ব্যাহত হলে এ ধরনের ঘটনা বাড়ে। রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলেই অস্বাভাবিক কর্মকাণ্ডগুলি হয়, তার ধারাবাহিকতা এগুলি চলছে। গণতন্ত্রের ধারাগুলি যত বেশি শক্তিশালী হবে তত এগুলি কমে আসবে, একসময় বন্ধ হবে। যেটি আমি অসীম কর্মগুলির সাথে অত্যন্ত একমত, যে এখানে বলছে যে রাজনীতি যখন স্বাভাবিক গতিধারা আপনার বিনষ্ট হয়, স্বাভাবিক গতিধারা যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকরণে যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এই ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারের তাগিদ দেন উন্নয়ন কর্মী ও আইনজীবীরা। জানান, বিচার না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। এই সমাজকে টিকে থাকতে হলে এদের বিচার হতেই হবে, না হলে আমরা লিবিয়া হয়ে যাব, সিরিয়া হয়ে যাব, ওইটা আমরা চাই না। মামলা তো দূরের কথা, একটা জিডি নিতে চায় না, আর জিডি যদিও বা নিতে চায় মানে নেয়, তাহলে দেখা যাবে যে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই ধরনের পরিচয় বহন করেছে বা পরিচয় দিয়েছে এই ধরনের কোনো কথা বলতে নেই। We have to talk about system change, যাতে সকল পেশাজীবীদের ক্ষেত্রে উনি আওয়ামী লীগের, উনি বিএনপির, এই কথা আমাদের শুনতে না হয়, ক্ষমতার জন্য ভারসাম্য থাকে। আলোচনা সভায় অভিযোগ করা হয়, গুমের শিকার ব্যক্তির পরিবারগুলোও অনেক ক্ষেত্রেই আইনি সহায়তা পান না। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।